আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব রোবোফ্রম পাসওয়ার্ড ম্যানেজার কিভাবে ইউজ করা হয়। তা মনোযোগ সহকারে দেখো। প্রথমে রোবোফ্রম সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। আমরা রোবোফ্রম 8.6 ভার্সনটা আমরা ডাউনলোড দেব। এই যে ফাইল পোমা থেকে 8.655 এই ফ্রি ট্রায়ালটা ডাউনলোড দিব। এই যে ডাউনলোড, এখান থেকে আমরা ইনস্টল করব। এটা ইনস্টল করার আগে আমরা কি করব, এই ফায়ারফক্স, সেন্ড এবং ক্রোম এই তিনটা ব্রাউজারই আমরা ওপেন করে রাখবো। এটা ইনস্টল করার পূর্বেই করতে হবে। এবার আমরা ডাউনলোড ফাইলটাকে ডবল ক্লিক করলেই এরকম আসবে, ইয়েস করে দেব। যে ইংলিশ বক্সটা শো অ্যাডভান্স অপশন, নেক্সট। এই যে এখানে উইন্ডোজ ইন্টারনেট এক্সপ্লোর এগুলোতেও ইউজ করা যেতে পারে। মাইক্রোসফট এই যে ফায়ারফক্স এবং ক্রোমই দেখা যাচ্ছে। ক্রোম ইনস্টল হলে সেন্ড ব্রাউজারে এমনিতেই ইউজ করা যায়। তো ফায়ারফক্স, ক্রোম এই দুইটাতে যেন টিক চিহ্ন থাকে। অপেরা যদি আমার ইনস্টল করা নাই, অপেরা ইনস্টল করা থাকলে অপেরাতেও এটা কাজ করতো। এখন নেক্সটে যাব, নেক্সট, ইনস্টল। এখন আবারও ইনস্টল। দেখেন ওগুলো ব্রাউজার কিন্তু কি হয়ে গেছে, অটোমেটিকভাবে ক্লোজ হয়ে গেছে। তারপরে এখানে বলছে এন্টার ইউর মাস্টার পাসওয়ার্ড। আমার যেহেতু অ্যাকাউন্ট করাই আছে এই জন্য আমার শুধুমাত্র পাসওয়ার্ডটা চাচ্ছে। তোমাদের যাদের অ্যাকাউন্ট করা নেই, তোমরা এখানে ইমেইল এবং মাস্টার পাসওয়ার্ড ইউজ করবা। পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবা। এই পাসওয়ার্ড প্রত্যেকবার কম্পিউটার চালু করার সময় কিন্তু এটা যখন কাজ করবা তখন কিন্তু ওই পাসওয়ার্ডটা দিতে হবে। সুতরাং জিমেইলটা ইউজ করবা। জিমেইলটা ইউজ করে অ্যাকাউন্ট মেল থেকে অবশ্যই ভেরিফাই করবা। ভেরিফাই করার পরে মাস্টার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা। তো আমি এখানে পাসওয়ার্ডটা দেই। এই যে এনাবল এক্সটেনশন, এই এনাবল এক্সটেনশন এরকম আসবে, এনাবল করে দেব। যদি এখানে না করে দেওয়া হয় তারপরে সমস্যা নেই, আমরা ক্রোম এক্সটেনশন থেকে ওটা করব। এই যে পাসওয়ার্ডটা দিব, নেক্সট করি, নেক্সট। ক্রোম ব্রাউজারে যে ক্রোম এক্সটেনশন লিখব, ক্রোম এক্সটেনশন যাব। ক্রোম এক্সটেনশনে যে আমরা দেখব রোবোফ্রম, আর ও রোবোফ্রম পাসওয়ার্ড ম্যানেজার। এই যে রিমুভ ফ্রম ক্রোম, তার মানে যে আমাদের যদি এখানে এক্সটেনশনটা না আসতো তাহলে এখানে রিমুভ ফ্রম ক্রোমটা লেখা থাকতো না, তখন এনাবল ফ্রম ক্রোম লেখা থাকতো, তখন আমরা এনাবল করে দিতাম। যেহেতু আমার এখানে চলে আসছে সুতরাং আর আমার এখানে কিছু করার দরকার নেই। ওকে, এই গেল ইনস্টল। এখন আমরা এটা দিয়ে কিভাবে কাজ করব সেটা দেখব। তো এখানে কাজ করার সময় এই যে নিচে, এই যে কম্পিউটারের যে নিচে যে এই যে কোণ আছে, এই কোণে আমরা ক্লিক করি। একটা ক্লিক করলে এইরকম অপশনগুলো দেখা যাবে। তো আমরা এই যে আমাদের কি আছে, এই যে রোবোফ্রমের যে সিম্বলটা, এই সিম্বলটাতে মাউসটা রেখে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখানে অপশনে একটু যাই, দেখি। এই যে ইনস্টল করার পরে এই কাজটা করে নিতে হবে, নয়তো অনেক ডিস্টার্ব হবে এটা। এই যে অটো সেভ এগুলো টিক চিহ্ন যদি দেওয়া থাকে এই টিক চিহ্নগুলো তুলে দিতে হবে, নয়তো পপ আপ বারবার এটা শো করবে। এই টিক চিহ্নগুলো তুলে দিতে তারপরে এখানে সেভ দিতে হবে। নেক্সট, অটোফিলে যদি আমাদের টিক চিহ্ন দেওয়া থাকে সেগুলো আমরা তুলে দিব। এই যে অটোফিলের এই টিক চিহ্নটাও সেভ দেই। ওকে, এখন আমরা আবার কি করব, এই আইকনে যাই, এখান থেকে রোবোফ্রমের আবার সেই সিম্বলের উপর রেখে লেফট ক্লিক করব। এখানে দেখবো আমরা এডিটর আছে। এই যে এডিটর, প্রত্যেকটা অর্ডার শুরু করার সময় আমার এই এডিটর অপশনটাকে আমাদেরকে কি করতে হবে, সাজিয়ে নিতে হবে। এই এডিটর অপশনে ক্লিক করে
এই যে এগুলো যেহেতু আমার এটা দেওয়াই আছে, এটা আমার সেট করা আছে আগে, তোমরা যাবা এই আইডেন্টি, এই আইডেন্টিতে যে এই প্লাসে ক্লিক করবা, প্লাসে ক্লিক করলে এরকম একটা নেম আসবে। হ্যাঁ, এখানে নেম প্রথমত যে কোনো একটা নেম দিবা, অর্থাৎ কোম্পানির নামটাই দাও, এইরকম অ্যাডেক্স আইটি দিয়ে রাখো, এই নেমটা দিয়ে ওকে করে দেবা। এর যেটা আমি পাইলাম, এরপরে এরকম করে এডিটরে যায় তোমরা এইরকম অপশন পাবা, এইরকম ওই যে অ্যাডেক্স আইটি লিখলে এরকম অপশন পাবা, তখন এইরকম প্লাস এইরকম যে কোনো একটাতে বা এখানে ডবল ক্লিক করবা, করলে এইরকম ঘর পাবা। এই যে লাস্টে কাস্টমটাকে ঠিক করবা, কাস্টমটাকে কি করবা, ভিডিওতে যা যা দেখতেছো লেখা, ঠিক এইভাবে লেখাগুলো লিখবা। এভাবে লিখে একবার এখানে এই ক্রসে কেটে দিবা, কেটে দিলে এখানে ইয়েস লেখা উঠবে, প্রত্যেকবারই এখানে সেভ দিবা, ইয়েস করবা, তাহলে অটোমেটিক সেভ হয়ে যাবে। আবার কি করো, সাজাও এটা, এই আইকন নিয়ে যে এডিটর, এখানে যে এবার এই যে আবার ক্লিক করো, যখন ক্লিক করলা তখন আমাদের কি হবে, এই যে রেসিডেন্সিয়াল এরিয়া নিয়ার টু লস অ্যাঞ্জেলেস, হ্যাঁ, সেখান থেকে একটা অ্যাড্রেস নিবা, নিয়ে এরকম করে অ্যাড্রেস লাইন এখানে হচ্ছে এটার রাস্তার নম্বর এইভাবে দেওয়া আছে, তারপরে এই যে সিটি দেওয়া আছে সান জোসে, তারপরে আমরা এটা কোন স্টেট, এটা ক্যালিফোর্নিয়া স্টেট, এটা ক্যালিফোর্নিয়া নিবা, এবং ক্যালিফোর্নিয়ার যে জিপ কোডটা আছে সেটা নিতে হবে, নিয়ে এভাবে সেট করবা। তারপর আবার কি করো, কেটে দাও, কেটে দিলে ইয়েস করবা, তাহলে সেভ হয়ে যাবে। আবার আইকনে যাও, আবার এডিটরে এসে আবার এইটুকু ক্লিক করো, ক্লিক করলে পার্সনে এই যে নেম, এখানে এই নেম যখন যে অর্ডার শুরু করবা সেই অর্ডারে যে নেম ইউজ করবা, এই ফার্স্ট নেম আর লাস্ট নেমটা ইউজ করবা। এই যে টাইটেল, এখানে যে কোনো একটা কিওয়ার্ড ইউজ করবা। এই যে মেইল, যে মেইলে কাজ করবা সেই মেইলটা ইউজ করবা, সে মেইল এই জায়গায় দিবা। তারপরে ডেট অফ বার্থটা ঠিক করে নিবা, যখন তোমরা অর্ডার করবা যে কোনো একটা সংখ্যা চেঞ্জ করে দাও, এখানে 30 আছে 28 করে দিলে, অথবা এখানে তুমি কি করে দিলে, পুরোটাই চেঞ্জ করা দরকার নেই, প্রত্যেকটা অর্ডার শুরুর আগে এই ডেট অফ বার্থটা একটা যেন সিমিলার না হয়। তাহলে আমাদের ঠিক করতে হবে পার্সন, অ্যাড্রেস আর হচ্ছে কাস্টমে কিন্তু প্রথমে এতগুলো ঘর পাবা না, প্রথমে 3-4টা দেওয়া থাকবে, সেভ দেওয়ার পরে আবার যখন কাস্টমে ক্লিক করবে এসে দেখবা আবার কয়েকটা ঘর যোগ হয়ে গেছে, তখন আবার এই যে অ্যাবাউট মি, টাইটেল, ইউআরএল এগুলো যোগ করতে পারবা। ওকে, তারপরে আমরা দেখি এই তাহলে অ্যাড্রেসের কাহিনীটা গেল, প্রত্যেকটা অর্ডারে আমার অ্যাড্রেসটা চেঞ্জ করার দরকার নাই, যখন হয়তো বা 4-5টা অর্ডার করলাম, করার পরে একটা এখান থেকে একটা জিপ কোডটা একটা কিছু চেঞ্জ করে দিও। হ্যাঁ, সবসময় একটা অ্যাড্রেস ইউজ করা ঠিক না। ঠিক আছে, তবে প্রত্যেকটা অর্ডারে অ্যাড্রেস চেঞ্জ করে সময় নষ্ট করার দরকার নেই। কোনো স্পেসিফিক কান্ট্রির নাম দেওয়া থাকে তখন কিন্তু আমরা অবশ্যই এখানে এসে কান্ট্রিটাও লিখব, কান্ট্রিটাও COUNTRY, কান্ট্রিটাও এখানে সিলেক্ট করে দিব। ওকে, এখন এই গেল আমার রোবোফর্ম সাজান। তুমি একটা নতুন অর্ডার শুরু করবা, তাহলে কি করবা, অর্ডারে আমার মেইল টেল সব খোলা আছে, তাহলে আমরা কি করব, এই কম্পিউটারের এই পাশের এই কোণের এই আইকনে ক্লিক করে আমরা কি করব, এই যে রোবোফর্ম আইকনে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে এডিটর অপশন পাবো, এডিটরে যাব, এডিটরে যায় আমাদের কি কি লাগবে, ইমেইল, প্রত্যেকটা অর্ডারে যেহেতু ইমেইল চেঞ্জ করা হয় সেই জন্য আমরা ইমেইলটাকে কি করব, সেট করে দিব। আবার অবশ্যই অর্ডার খেয়াল করার সময় দেখব যে আমাদের যে ইমেইলটা আমরা ইউজ করতেছি সেটাই বসতেছে কিনা, অনেক সময় দেখা যায় যে সেভ না হওয়ার ফলে ওল্ড ইমেইলটা, আগে যে অর্ডারের ইমেইলটা ইউজ করছো সেই ইমেইলটা আসতে পারে, সেক্ষেত্রে আবার কি করবা, রোবোফর্মে এরকম এডিটর অপশনে যে কিছু একটা চেঞ্জ করে দিয়ে সেভ দিবা, দেখবা যে চলে আসছে। ইউজার নেম, তাহলে এই যে ইউজার নেম, পাসওয়ার্ড, সবসময় পাসওয়ার্ড ডিলিট করার দরকার নেই, পাসওয়ার্ড সবসময় আমাদের একটাই ইউজ হবে, পাসওয়ার্ড দিলাম। তারপরে ইউআরএলটা দিয়ে দেই, এভাবে ইউআরএলটা দিব। তারপরে হচ্ছে অ্যাবাউট মি বায়ো, এখানে ছোট বায়ো হলে দিব, আর বড় বায়ো হলে আমরা ম্যানুয়ালি বসাবো। অবশ্যই রোবোফর্ম ইউজ করার সময় খেয়াল করবা ফর্মে ঠিকঠাকভাবে সব বসতেছে কিনা, অনেক সময় দেখা যায় যে রোবোফর্মে ক্লিক করছো, এক ক্লিকে সব ঘর পূরণ করা হয়েছে, আমার দরকার হচ্ছে খালি ওয়েবসাইটের ঘর, এখানে তুমি
দেখা গেল যে ইউটিউব, ফেসবুক এবং হাবিজাবি সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। সেগুলো কিন্তু ম্যানুয়ালি তোমাকে ডিলিট করতে হবে। ঠিক যা যা দরকার তুমি টাইটাই বসে বাকি সব কিছু ডিলিট করে দিবা। তারপরে টাইটেল, এখানে যদি আমরা কিওয়ার্ড একটা দিলাম টাইটেল, ওকে, টাইটেল কান্ট্রি তাইওয়ান দিলাম। তারপরে আমাদের আর একটা কি চেঞ্জ করতে হবে, পার্সন, পার্সনে যে জব টাইটেল আবার একটা চেঞ্জ করে দেই। এই যে জব টাইটেল চেঞ্জ করে দিয়ে আমার নেম চেঞ্জ করে দিতে হবে। ধরো যে নেম একটা কিছু দাও, জুলি, দেখো রোজি, আর ও যে অর্ডারে যে নেম ইউজ করবো সেই নেম দেবা, দরকার নেই এটা। এখানে ডেট অফ বার্থ হয়তো বা কোনো একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা আমরা প্রত্যেকটা অর্ডারের সময় যে কোনো একটা সংখ্যা আমরা চেঞ্জ করবো এখন সেভ দিব। প্রত্যেকটাতে আমাদের অ্যাড্রেস চেঞ্জ করার দরকার নেই, আর 10টা অর্ডার করার পরে অ্যাড্রেস চেঞ্জ করলে ভালো হয়। ওকে, এই গেল আমার। এরপর থেকে আমরা কি করব, এখন কিভাবে ইউজ করব ওপেন করতেছি। এই যে নেম, ইমেল, পাসওয়ার্ড, ওকে। আমরা তখন কি করব, রোবো ফর্মটা কিভাবে ইউজ করব, এই যে এখানে তুমি আবার এই আইকনে যাও, এই আইকনটাকে শো টুলবার করলে আমাদের নিচে শো করবে। এই যে নিচে শো করছে, দেখো নিচে শো করছে। এখান থেকে কি করবা, যে নেমটা তুমি প্রথম নেম বসাইছো সেই নেমটাই সবসময় শো করবে। এই যে অ্যাডেক্স আইটি আমার বসানো আছে, এখানে আমি ক্লিক করি, অ্যাডেক্স আইটিতে ক্লিক করলে এই যে নেম বসতেছে, ইমেইল, পাসওয়ার্ড। কিন্তু এখানে যেহেতু আমাদের নেম না দিয়ে এখানে আমাদের ইউজার নেম দিতে হবে, সেই হিসেবে ইউজার নেম তখন ম্যানুয়ালি বসাবা। আবার এখানে যদি না হয় তাহলে তুমি আরেক জায়গা থেকে বসাতে পারো। এই যে এক্সটেনশন আইকন, এই আইকনে ক্লিক করো, এই আইকনে লেফট ক্লিক করো, লেফট ক্লিক করলে ফিল ফর্ম যখন লেখা দেখবা, এই ফিল ফর্মে দিলেও হয়ে যাবে। এই যে বসে যাচ্ছে। রোবো ফর্ম ইউজ করতেছো বলে সব কিছুই যে বসবে এমন কোনো কথা নেই, তোমাকে হাতের ইউজ অবশ্যই করতে হবে। রোবো ফর্মটা তোমার সময় সেভ করবে, কিন্তু চোখ কান খোলা রেখে তোমাকে অবশ্যই কাজ করতে হবে। হচ্ছে ধরো তুমি একটা অর্ডার কমপ্লিট করলে, এখন নতুন অর্ডার আমার শুরু করব। নতুন অর্ডার শুরু করার সময় আবার আমি কি করব, এই যে আইকনে যাব, আবার ঠিক আগের মতো করে এডিটর অপশনে যাব। এডিটর অপশনে যে এই যে এগুলোতে ক্লিক করো, ক্লিক করে কাস্টমটা এই যে মেইল, ইউজার নেম, ইউআরএল, নতুন অর্ডারের এগুলো সবগুলো বসায় দিব। এই যে পার্সন, এখানে আসে নেম চেঞ্জ করব, জব টাইটেলটা চেঞ্জ করব এবং এই যে ডেট অফ বার্থ চেঞ্জ করব। এইভাবে প্রত্যেকটা, এখানে ইমেইলটা দেওয়া যাবে, এখানে ইমেইল দিতে হবে, এই যে এই জায়গাতেও ইমেইল দেবা। তো এভাবে প্রত্যেকটা অর্ডারে নতুনভাবে এতটুকু জিনিস সাজিয়ে নিবা, করে দিবা। এখন থেকে তোমাদের কাজের সময়টা অনেক কমে যাবে। ঠিক আছে, এরপরেও যদি কিছু না বুঝতে পারো তাহলে আমাকে জানাও। থ্যাংক ইউ।